আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি সবাই আমার সাথে থাকবেন। আজকে আমরা জানব লাউ গাছের পরিচর্যা এবং লাউ গাছে কি সার প্রয়োগ করলে প্রচুর পরিমাণে লাউ বের হবে এবং একটা লাউ এবং একটা ফুলও মরবে না। লাউ একটি জনপ্রিয় সবজি, প্রায় সারা বছরই চাষ করা যায়। এটি আমাদের লতানো উদ্ভিদ এবং সাধারণত দোআঁশ ও এঁটেল মাটি ভালো হয়ে থাকে। লাউ চাষের জন্য সঠিক পদ্ধতি আমরা এখন জানব। লাউ চাষের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয়। মাটি। লাউ প্রায় সব ধরনের মাটিতেই হয়, তবে দোআঁশ ও এঁটেল দোআঁশ মাটিতে লাউ চাষের জন্য উত্তম। জলবায়ু। লাউ চাষের সাধারণত দিনের দৈর্ঘ্য স্বাভাবিক হয় না, তাই এটি প্রায় সারা বছরই চাষ করা যায়। বীজ বপন। শীতকালে লাউ চাষের জন্য সাধারণত সেপ্টেম্বর-অক্টোবর মাসে বীজ বপন করা যায়। সার প্রয়োগ। লাউ গাছের ভালো ফলনের জন্য জমিতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার এবং ইউরিয়া সার, টিএসপি, পটাশ ও বোরন সার ব্যবহার করতে হবে। পানি। লাউ গাছ পানির প্রতি সংবেদনশীল, তাই মাটিতে রসের অভাব হলে পানি দেওয়া প্রয়োজন। বিশেষ করে শুকনো মৌসুমে 7 থেকে 10 দিন পর পর পানি দেওয়া উচিত। রোগবালাই ও পোকামাকড় দমন। লাউ গাছের বিভিন্ন রোগ ও পোকামাকড়ে আমাদের আক্রমণ হতে পারে, তাই নিয়মিত রোগ ও পোকামাকড় দমন করতে হবে। ফল সংগ্রহ। বীজ বপনের আমাদের 90 থেকে 120 দিনের ভিতরে আমাদের ফল সংগ্রহ করা যায়। মাচা তৈরি। লাউয়ের ভালো ফলন পেতে হলে আমাদের মাচায় চাষ করা উচিত। এতে ফলের রং সুন্দর হয় এবং ফল পচে যাওয়ার সম্ভাবনা কম থাকে। বেশি পরিমাণে জমিতে লাউয়ের চাষ করতে হলে প্রথমে জমি ভালোভাবে চাষ ও মই দিয়ে আমাদের প্রস্তুত করতে হবে। লাউ চাষের জন্য 2 মিটার দূরত্ব মূলত প্রতি মাদায় 4 থেকে 5টি বীজ বোনা উচিত। রবি মৌসুমে লাউ মাচাবিহীন অবস্থায়ও চাষ করা যায়, তবে মাচায় ফলন বেশি হয় এবং ভিটামিন সি রয়েছে এখানে। তো দর্শক, আজকে আমরা জানলাম লাউ গাছের পরিচর্যা সম্পর্কে এবং লাউ গাছে কি সার দিলে আমাদের লাউ প্রচুর পরিমাণে হবে সেই বিষয়ে এখন আমরা জেনে নিলাম। আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।